নতুন পে স্কেল বাস্তবায়ন নিয়ে কঠিন সমীকরণে সরকার। সরকারি কর্মকর্তা কর্মচারীদের বহুল আলোচিত নবম পে স্কেল বাস্তবায়ন নিয়ে চরম আর্থিক চাপে পড়েছে নতুন সরকার। দীর্ঘদিনের অনিয়ম, দুর্নীতি ও অর্থ পাচারের ফলে ভঙ্গুর হয়ে পড়া অর্থনীতি এবং বড় আকারে বাজেট ঘাটতিকে সঙ্গে নিয়ে বিএনপি সরকারকে তাদের প্রথম অর্থ বছর শুরু করতে হয়েছে। এই অবস্থায় এক লাফে প্রায় 156% ব্যয় বৃদ্ধি, এই নতুন পে স্কেল বাস্তবায়নের দাবি ও সরকারের নীতিগত অবস্থান সব মিলে এক কঠিন সমীকরণের মুখে পড়েছে অর্থ মন্ত্রণালয়। অর্থ বিভাগের হিসাবে অনুযায়ী 2025-26 অর্থ বছরে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা বাবদ মোট ব্যয় হয়েছিল 85,137 কোটি টাকা। চলতি 2026-27 অর্থ বছরে প্রস্তাবিত নতুন পে স্কেল পুরোপুরি বাস্তবায়ন করতে হলে কেবল বেতন ভাতা খাতেও অতিরিক্ত 1,06,307 কোটি টাকা প্রয়োজন হবে। চলতি বছরের ঘোষিত 9,38,000 কোটি টাকার জাতীয় বাজেটে সরকারের পরিচালনা ব্যয় ধরা হয়েছে 6 লাখ কোটি টাকারও বেশি। এর মধ্যে আগের হিসাব অনুযায়ী বেতন ভাতা খাতে চূড়ান্ত ব্যয় বরাদ্দ রাখা হয়েছে 89,838 কোটি টাকা। যদি চলতি অর্থবছরে নতুন পে স্কেল বাস্তবায়ন করা হয়, তবে পরিচালনা ব্যয় 6 লাখ কোটি টাকা সঙ্গে অতিরিক্ত আরও 1,30,000 কোটি টাকা যুক্ত করতে হবে। এর ফলে পুরো বাজেটের আকার 10 লাখ কোটি টাকা সীমা অতিক্রম করে যাবে, যা ঘাটতি বাজেটের বর্তমান পরিস্থিতিতে সরকারের উপর তীব্র আর্থিক চাপ সৃষ্টি করবে।